আগামী মার্চে চালু হতে যাচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল। এর মাধ্যমে আরো প্রায় ১,৫০০ গিগাবাইট ব্যান্ডউইথ যুক্ত হবে দেশের ইন্টারনেট ব্যবস্থায়। এতে একদিকে প্রথম সাবমেরিন কেবলের বিকল্প যেমন, তেমনি উদ্বৃত্ত ব্যান্ডউইথ রপ্তানি করে আয়ও বাড়বে দেশের। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আগামী বছর মার্চের মধ্যে চালু হবে দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সংযোগ। এরই মধ্যে পটুয়াখালীর কুয়াকাটায় এজন্য তৈরি হয়েছে ল্যান্ডিং স্টেশন। এখন চলছে যন্ত্রাংশ বসানোর শেষ সময়ের কাজ। আধুনিক টেলিযোগাযোগ প্রযুক্তি, সাবমেরিন কেবল যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এখানে প্রতিটি আলোক তরঙ্গে 100 জিবিপিএস করে আমরা ক্যাপাসিটি পাচ্ছি এবং এটা এই সাবমেরিন কেবলের দ্বিতীয় সাবমেরিন কেবলের মাধ্যমে আমরা যেমন একাধারে রিডান্ডেন্সি নিশ্চিত করতে পারবো, অন্যদিকে আমরা একটা হিউজ ক্যাপাসিটি আমরা অর্জন করতে পারবো। কুয়াকাটায় 650 কোটি টাকার বেশি ব্যয়ে 10 একর জমির ওপর এই ল্যান্ডিং স্টেশনের নির্মাণ কাজ শুরু হয় 2013 সালে। সিঙ্গাপুর থেকে বাংলাদেশ হয়ে ফ্রান্স পর্যন্ত 20,000 কিলোমিটার দীর্ঘ এ সাবমেরিন কেবল স্থাপনের কাজ করেছে জাপানের এনইসি ও ফ্রান্সের অ্যালকাটেল লুসেন্ট। 19টি দেশের টেলিযোগাযোগ সংস্থা এই সাবমেরিন কেবল কনসোর্টিয়ামের সদস্য। এই সংযোগে 1,500 জিবিপিএস ব্যান্ডউইথ পাওয়া যাবে, যা প্রথম সাবমেরিন কেবলের চেয়ে প্রায় 8 গুণ বেশি, জানালেন ডাক ও টেলিযোগাযোগ সচিব। আগামী মার্চ মাসের মধ্যে আরো 1500 জিবিপিএস আমাদের যুগ হবে। আজকে বিভিন্ন জায়গায় কমপ্লেন আছে যে ইন্টারনেট স্লো হয়। আমার বিশ্বাস যে ওইটার যুগ হওয়ার পরে ওইটার যদি অর্ধেক আমরা কাজে লাগাই, সারা দেশের কোথাও স্লো ইন্টারনেট থাকবে না। বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় সাবমেরিন কেবল চালু হলে একদিকে তা প্রথম সাবমেরিন কেবলের বিকল্প হবে, অন্যদিকে উদ্বৃত্ত ব্যান্ডউইথ রপ্তানি করে আয়ও বাড়বে। পটুয়াখালীতে এখন আমাদের অপটিক্যাল ফাইবার নাই, আমরা রেডিও এর মাধ্যমে এডিএসএল সংযোগ চালাচ্ছি, কিন্তু এখানে সাবমেরিন কেবল বসালে আপনারা কুয়াকাটা এক্সচেঞ্জ, খেউপাড়া এক্সচেঞ্জ, তারপরে পটুয়াখালী এগুলি সব এই সাবমেরিন কেবলের সাথে সংযুক্ত হয়ে যাবে। আমাদের যে বর্তমানে যে সংকট, সেগুলো সব কিছু ওভারকাম করে আপনার বিদেশেও দেখা যাবে যে আপনার বাড়তি যেটা অব্যবহৃত থাকবে সেটা এক্সপোর্ট করা সম্ভব হবে। দ্বিতীয় সাবমেরিন কেবল সংযোগের মধ্য দিয়ে দ্রুত গতির ইন্টারনেট সেবা পাওয়ার পাশাপাশি আইসিটি খাতে সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা সংশ্লিষ্টদের। মাছরাঙা নিউজ ডেস্ক।